আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। শীতকাল অতি আসন্ন এবং অনেক জায়গায় অলরেডি শীত পড়া শুরু হয়ে গেছে। আমাদের কাছে আমাদের দেশ এবং দেশের বাহির থেকে অনেক বন্ধুরাই প্রশ্ন রেখেছিলেন, অনেকে জানতে চেয়েছিলেন, স্যার এই শীতকালে নিজেরাই কিভাবে বাসায় একটি যৌন শক্তিবর্ধক, একটা দ্রুত বীর্যপাত প্রতিরোধক, পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য একটি পুষ্টিকর হালুয়া কিভাবে তৈরি করা যায়, এই বিষয়ে অনেক কবিরাজ, অনেক হাকিম, আমাদের অনেক ক্লায়েন্ট পেশেন্ট একটা হালুয়া তৈরি করার রেমেডি আমার কাছে চেয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই বাসায় বসে দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য, পুরুষের বল বীর্য শক্তি বৃদ্ধি করার জন্য, যৌন শক্তি ডেভেলপ করার জন্য, টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করার জন্য, পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখার জন্য অত্যন্ত চমৎকার, নিরাপদ, বিশুদ্ধ, প্রাকৃতিক একটি হালুয়া বাসায় বসে অল্প খরচে একেবারেই সহজলভ্য পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আমার হাতে রয়েছে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি। এই বইয়ের ভিতরে অনেক যৌন শক্তিবর্ধক হালুয়া তৈরি ফর্মুলেশন রয়েছে, কিন্তু এই ফর্মুলারি যদি হুবহু আমি আপনাদেরকে উপস্থাপন করি, তাহলে দেখা যাবে অনেকের ক্ষেত্রেই এই হালুয়া তৈরি করা অনেক দুরূহ এবং কঠিন হয়ে যাবে। যার কারণে আমার বাস্তব পরীক্ষালব্ধ, বাস্তব পরীক্ষিত, অত্যন্ত সহজলভ্য একটা হালুয়া তৈরি ফর্মুলা আজকে দিব। যদি হাতের কাছে খাতা কলম থাকে তাহলে নিয়ে বসতে পারেন। কি কি উপাদান লাগবে ইনশাআল্লাহ এবং কতটুকু লাগবে বিস্তারিত ইনশাআল্লাহ জানাবো। মাসকালাইয়ের ডাল, অর্থাৎ আমরা যেই ডাল রান্না করে খাই, এই মাসকালাইয়ের ডাল লাগবে আপনার হাফ কেজি পরিমাণ, এবং পরিমাণ মতো লাগবে বিশুদ্ধ মধু, এবং সেই সাথে পরিমাণ মতো লাগবে এর খাঁটি দুধ, এবং পরিমাণ মতো লাগবে আপনার বিশুদ্ধ খাঁটি ঘি। এই উপাদানগুলোর সমন্বয়ে আজকে হালুয়া তৈরি হবে। আপনি এই উপাদানগুলো সংগ্রহ করতে পারলেই ইনশাআল্লাহ এই হালুয়াটি তৈরি করতে পারবেন, এবং সবগুলো উপাদানই অত্যন্ত সহজলভ্য। প্রিয় বন্ধুরা আমার, হাফ কেজি মাসকালাইয়ের ডালের খোসা ছাড়িয়ে হাফ কেজি ডাল একটা পাতিলের ভিতরে রাখার পরে 1 কর পরিমাণ উপরে, অর্থাৎ এতটুক পরিমাণ উপরে দুধ দিয়ে ভর্তি করবেন, অর্থাৎ ডালের উপরে 1 কর পর্যন্ত দুধ থাকবে। এরপর আপনি এই দুধের ভিতরে মাসকালাইয়ের ডালকে টকবগিয়ে ফুটিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, এই ফুটানোর পরের প্রসেসটা হচ্ছে আপনাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চুলা থেকে নামিয়ে, এবং দেখবেন 1 কর উপরে যে দুধ ছিল, এই দুধগুলোকে অলরেডি কয়েক ঘন্টা থাকার কারণে খেয়ে নেবে ডালগুলো, এবং ডালগুলো কিছুটা ফুলে ফেঁপে ইষ্টপুষ্ট হয়ে যাবে। এরপর আপনি এই ডালগুলোকে পাটায় বেটে অথবা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে একেবারে পেস্টের মতো তৈরি করে নেবেন। একেবারে আমরা যে পিঠা বানাই, কাই তৈরি করি, এরকম কাইয়ের মতো তৈরি করে নেবেন। আলহামদুলিল্লাহ, এই কাইগুলোকে আবারও আপনি একটা কড়াইয়ে নেবেন, নেওয়ার পর পরিমাণ মতো ঘি দিবেন। পরিমাণ মতো ঘি দিয়ে ভাজা শুরু করবেন। এটা খুব অতিরিক্ত পরিমাণও দিবেন না, আবার একেবারে কমও দিবেন না। আপনি দেওয়া অবস্থায় বুঝতে পারবেন যে কতটুকু লাগবে এটা ভাজার জন্য। আলহামদুলিল্লাহ, এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন একটা লালচে কালার চলে আসতেছে এবং চতুর্দিকে সুঘ্রাণ বেরিয়ে যাচ্ছে, এই অবস্থায় আপনি আগুনের তাপ, অর্থাৎ আগুনের আঁচ কমিয়ে নেবেন এবং সেখানে পরিমাণ মতো মধু দিয়ে দিবেন। কতটুকু মিশাবেন দেখেন, এখানে একটু খেয়াল করবেন। যদি খুব বেশি পরিমাণে মধু দেন তাহলে কিন্তু এই হালুয়াটা আপনার লিকুইড ফরম্যাটে চলে আসবে, অর্থাৎ একেবারে সিরাপের মতো হয়ে যাবে। আপনাকে অতটুকু দেওয়া যাবে না। আচারের মতো হতে যতটুকু মধু প্রয়োজন আপনি ততটুকুই মধু এখানে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ভেজাল, হাতে তৈরি, বিশুদ্ধ যৌন শক্তিবর্ধক হালুয়া। আলহামদুলিল্লাহ, আপনি এই হালুয়াটি পুরা শীত ভর্তি সময় খেতে পারবেন। আপনি যদি শীতের মধ্যে এই হালুয়াটা খান, আপনার গায়ে প্রচন্ড শীতের মধ্যেও গায়ে দেখবেন যে একটা পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকতে পারতেছেন। আপনার ব্লাড সার্কুলেশন দ্রুত বৃদ্ধি করবে, শরীরটা গরম রাখবে, সেক্সুয়াল ক্ষেত্রে ভালো পারফর্ম করার জন্য যথেষ্ট পরিমাণে সহায়ক হবে ইনশাআল্লাহ। যারা বেশি সমস্যায় আক্রান্ত রয়েছেন তারা সকালে একবার, রাতে একবার, 2 বেলায় মিনিমাম 40 থেকে 50 গ্রাম পরিমাণ হালুয়া খেয়ে নেবেন। আর যারা অবিবাহিত রয়েছেন, আসলে এটা ডিপেন্ড করবে আপনার ফিজিক্যাল সিচুয়েশনের উপর। যদি দেখেন যে অল্প খাওয়াতে উত্তেজনা চলে আসতেছে, তাহলে রেগুলার খাওয়া দরকার নাই, বা
বেশি পরিমাণ খাওয়া দরকার নাই, অল্পই খাবেন। অনেকেই এই ভিডিওগুলো দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, ডাইরেক্টলি ফোন দিবেন না। ভিডিওতে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত লিখে একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের ভিডিও শুট হবে পুরুষাঙ্গের আগা মোটা গোড়া চিকন এই সমস্যাটা মাত্র ১ ঘন্টার ভিতরে সমাধান করবেন কিভাবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনারা কোন বিষয়গুলোর উপর ভিডিও দেখতে চান, কোন বিষয়ের উপর আলোচনা রাখলে আপনাদের জন্য সুবিধা হয়, এই বিষয়টি ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার রিকোয়েস্টের উপরে সুন্দর সুন্দর মেডিকেল সায়েন্সের অর্থনৈতিক তথ্যগুলো দ্বারা চমৎকার ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকের মধ্যে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।